ভোটটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর আগেও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের যেমন ধরেন আমরা বাড়িতে যেতে পারি না, বিমানের টিকিট উচ্চ মূল্য, অন্যান্য রাষ্ট্রের সাথে মিলে আমাদের বিমানের টিকিটটা অতিরিক্ত হয়ে যায়। আমাদের সাধারণ প্রবাসীরা ইচ্ছে করলেই 2-1 বছর মধ্যে বিদেশে বাড়িতে যেতে পারে না। তা আমি বলবো কি, যদি বিমানের টিকিটের ন্যায্য মূল্য দেওয়া যায় অন্য রাষ্ট্রের সাথে মিলে, তাহলে অনেক প্রবাসী দেশে গিয়ে ভোট দিতে পারবে। এই ব্যয়বহুল প্রজেক্ট না করে প্রবাসীদের ভোট করলে কতটা নিশ্চিন্তে আমরা ভোট দিতে পারবো পছন্দ প্রার্থীকে, সেটা জানা নাই। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের নির্বাচন ব্যবস্থা উপরে আমাদের অত রাস্তা নাই। তাহলে বলবো যে ব্যয়বহুল প্রজেক্ট হাতে না নিয়ে মূল সংস্কারগুলো করা দরকার। প্রবাসীদের হাই কমিশনের সেবাটা উন্নত মানের করা উচিত, ভালোভাবে যাতে সেবাটা পাই আমরা। বিমানের টিকিটটা, এয়ারপোর্টের পরিবেশটা আরও সুন্দর করা উচিত। প্রবাসীদের সাথে যাতে খারাপ আচরণ না করা হয়, এদিকটা লক্ষ্য করলে বুঝি আমরা প্রবাসীরা বেশি উপকৃত হব। তাছাড়া আমাদের অনেক প্রবাসী আছে মালয়েশিয়া জেলখানায়, আমাদের বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো সহযোগিতা করা হয় না। এইদিকে যদি সহযোগিতা করে, এই ভোটার সংস্কার না করে এই বাংলাদেশ হাই কমিশনে এই মালয়েশিয়া প্রবাসীরা গেলে যেই নির্যাতন হতে হয়, কোনো একটা কাজে গেলে তাদের পিছে ঘুরতে ঘুরতে পায়ের জুতাও ক্ষয় হয়, এই দিককে বাংলাদেশ সরকারকে নজর দিতে হবে। দ্বিতীয়ত, এই প্রবাসে এই পেটের অভাবে অনেক মানুষ 2 নম্বরে বা ট্যুরিস্ট ভিসায় আইসা কাজ করে, হয়তো সে বিপদে পড়েই আসে, তারপর আসার পর যে কোনো কারণে দেখা যায় হঠাৎ করে ধরা পড়ে, পুলিশে নিয়ে যায় জেলখানায়। একটা প্রবাসী জেলখানায় কোথায় আছে আরেকটা বন্ধুবান্ধব বা কোনো আত্মীয় স্বজন কেউ বলতেও পারে না অনেক দিন। তো আমি এই একটা জিনিসই বলতে চাই যে বাংলাদেশ হাই কমিশনারে এমন একটা আইন হয় যেন এই বাংলাদেশি প্রবাসীরা যদি ওই জেলখানায় যায়, অবশ্য তাদের কাছে যেন একটা নিউজ আসে, আর এই নিউজ পাওয়ার সাথে সাথে যেন একদম কম টাকায়, একদম সাময়িক অল্প খরচে যেন ওই প্রবাসীটাকে ছাড়িয়ে এনে দেশে পাঠিয়ে দেওয়া হয়। মনে করেন যে আমরা তো অনেকদিন হয়তো প্রবাসে আছি, আমাদের তো আমরা বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের নাগরিক, আমাদের তো ভোটের অধিকার তো অবশ্যই আমাদের আছে, কিন্তু তার মধ্যে আমাদের অনেক ভাই, আমরা অনেক প্রবাসে আছি, অনেক সমস্যা। এদিক তো আমাদের বাংলাদেশ সরকার বা যারা বড় বড় আইন বা পোস্টে আছে তাদের তো দেখার এগুলো দরকার আছে নাকি। আমরা সবাই এইটাই চাই জনগণের কাছে, যে আমাদের এখানে যেমন পাসপোর্টে হয়রানি করে, আজকে কথা বললে কালকে কথা পরশু, মানে এমনি অনেক গুণ আমাদের গুঁড়ো আর কি। বিশেষ করে বর্তমান অবস্থা আমাদের বাংলাদেশের যারা প্রবাসে আছে, অথবা অনেকে মাইজি ফিঙ্গার বা অনেক বিভিন্ন কোম্পানিতে হাতে মেডিকেল করতে বা ফিঙ্গার করতে, তাদের অবৈধ মানুষ অনেকভাবে তারা জায়গায় জায়গায় মানে পড়ে আছে আর কি। আমি একটাই কথা বলি যে আমার বাংলাদেশ সরকার যে পোস্টেই থাকুক, আমাদের প্রবাসী প্রতিদিন একটু নজর দেয়। আমি একজন যেহেতু দেশের নাগরিক, অবশ্যই ভোট অধিকার থাকতে হবে। ভোট অধিকার না থাকলে তো হবে না। যেহেতু সরকারকে দুইটাই দেখতে হবে। আমার যে কোনো সময় একটা টাইমে ভোট দিচ্ছে, আমি তো ওই সময় তো যাইতেও তো পারতেছি না, আমার ছুটি নাই, সেই কারণে তো ওইভাবে তো যাইতে পারবো না। আমি যেহেতু আমি একজন প্রবাসী হিসাবে আমার আগে চাহিদা থাকবে যে পাসপোর্ট সঠিক টাইমে পাবো, যে আমি চাওয়া মাত্র আমি পাইলাম। অনেকে আছে যে পাসপোর্ট দিয়ে রাখছে, পায় না। আমার হিসাবে চাওয়ার থেকে আমি চাইবো যে পাসপোর্ট বেশি আগে গুরুত্বপূর্ণ সরকারের কাছে।